শ্রীধর স্বামীর শুভদিনী টিকায় শ্রীমদ্ ভগবদ গীতার ১১ অধ্যায়ের ২৩ নম্বর শ্লোক থেকে আমরা আজকে পাঠ শুরু করব। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা ১১ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের ২৩ নম্বর শ্লোক থেকে আজকে শুরু করব। আশা করি গলা শোনা যাচ্ছে। ডক্টর সরকার, আশা করি ভয়েস মনে হচ্ছে শুনতে পাচ্ছেন, আশা করি। বলছেন যে भगवान के भयंकर रूप को देखकर अर्जुन का भयभीत होना। হ্যাঁ, গলা শোনা যাচ্ছে নিশ্চয়ই। বলছেন ভগবানের ভয়ঙ্কর রূপ দেখে অর্জুনের ভয়ভীত হনা ২৩ নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে। এখন আশা করি গলা ঠিক আছে, ভয়েস শোনা যাচ্ছে। বলছেন শ্রী ভগবান উবাচ রূপম মহত্তে বহু বক্ত্র নেত্রম মহাবাহো বহু বাহুরূপাদম বহুদরম বহুদংস্ট্রাকরালম দৃष्ट्वा लोकः प्रव्यथितास्तथाहम। अर्थात रूपम महत् ते बहु वक्त्र नेत्रम महाबाहो बहु बाहु रूपादम बहुदरम बहुदंष्ट्राकरालम दृष्ट्वा लोकः प्रव्यथितः तथा अहम। অর্থে আসছেন যে মহাবাহু, হে মহাবাহু অর্জুন, তিনি অর্জুন বলছেন এখানে শ্রীকৃষ্ণকে বলছেন। আমরা সব এখন যেগুলি পড়ছি সবগুলি অর্জুনের বচন, এগুলি ভগবানের বচন নয়। এগুলি এটা অর্জুন তিনি যেমন দর্শন করছেন তিনি ভগবানকে বলছেন, সেই জন্য এগুলি অর্জুন উবাচ। তো অর্জুন ভগবানকে বলছেন হে মহাবাহু, এতে আপনাকে আপনার বহু বক্ত্র নেত্রম, আপনার অসংখ্য মুখ, অসংখ্য নেত্র চোখ, বহু বাহুর রূপাদম, আপনার অসংখ্য হাত, অসংখ্য জঙ্ঘ উরু এবং অসংখ্য পা, বহু উদর, অসংখ্য উদর, এবং বহু দংস্ট্রা করালম, যে অসংখ্য আপনার যে দাঁতের আপনার যে রূপ, যেটি দন্ত বিশিষ্ট আপনার যে ভীষণ রূপ, সেগুলি, সেই মহৎ রূপম, সেরকম মহান এমন রূপকে দৃষ্ট বা দেখে লোকাহা, সব লোক, সকলেই, ত্রিলোক সকলেই বা চতুর্দশ ভুবন সকলেই প্রব্যথিতাহা, সকলে ব্যাকুল হয়েছেন, ব্যথিত ভয়ভীত হয়েছেন, তথা এবং আরো কি অহম, আমিও তাই, অর্জুন বলছেন আমিও সেই রকমই, অহংপি ভি, আমিও সেরকম ব্যাকুল ভয়ভীত হয়েছি। ২৩ নম্বর শ্লোকে আমরা দেখি শ্রীধর স্বামীর টিকাতে আগে চলে আসি। বলছেন কিঞ্চা রূপম মহত্তে বহু বক্ত্র নেত্রম মহাবাহো বহু বাহু রূপাদম বহুদরম বহুদংস্ট্রা करालम दृष्ट्वा लोकः प्रव्यथितः तथाहम। বলছেন হে মহাবাহু, হে মহাবাহু, হে ভগবানকে বলছেন যে
মহদ্যুৎ মহদিত্যুর্জম উর্জিতম তব রূপম দৃষ্ট্বা। বলছে আপনার এই মহান এবং অতি উর্জিতম অত্যুর্জিতম অত্যন্ত ওজস্বী তেজস্বী আপনার এই যে রূপ, সেটি দৃষ্ট্বা সেটি দেখে লোকাহা সর্বে সকল লোক প্রব্যথিতঃ অতি ভীতঃ অত্যন্ত ভয়ভীত হয়েছেন সকলে। তথা অহংচ এবং আমিও প্রব্যথিত প্রব্যথিত অস্মি আমিও অত্যন্ত ভয়ভীত হয়েছি। কীদৃশং রূপং দ্রষ্ট্বা, যে আপনার এমন রূপটি কিরম সেটি বলছেন। বহুনি বক্ত্রাণি অসংখ্য তার মুখ, নেত্রাণি চ অসংখ্য তার চোখ, ইয়স্মিন তৎ সেরকম আপনার রূপ। বহব বাহবহ আপনার বাহু অসংখ্য, উরব আপনার জঙ্ঘা আপনার উরু সেটিও অসংখ্য, পাদাশ্চ পাও তাই অসংখ্য পা, ইয়স্মিন তৎ। বহুনি উদরাণি আপনার উদর সেটা বহু অসংখ্য, ইয়স্মিন তৎ। বহুবীর দংস্ট্রাভি এবং অসংখ্য আপনার যে দাঁত তাই তাদের মধ্যে সেখানে করালং, করালম অত্যন্ত করাল অর্থাৎ বিকৃত বিকট, রৌদ্রমিতি অর্থ অর্থাৎ যেটি যে আমরা ভয় দেখায় যেটা অত্যন্ত ভয়ানক, সে আপনার সেটি এখানে দংস্ট্র করালম বোঝাচ্ছে অত্যন্ত ভয়ভীত করছে। এরপরে আরো তার রূপের বর্ণনা অর্জুন দিচ্ছেন, ভগবানকে বলছেন 24 নম্বর শ্লোকে। বলছেন নভস্পৃশং দীপ্তমনেক বর্ণম व्यत्ताननं दीप्तविशालनेत्रं दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शमं च विष्णो। বলছেন নভঃ স্পৃশম দীপ্তম অনেকবর্ণম व्यत्ताननं दीप्तविशालनेत्रं दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा ধৃতিম ন বিন্দামি সমম চ বিষ্ণু। বলছেন হি কারণ কি না হে বিষ্ণু নভস্পৃশম যে আকাশকে স্পর্শ করছে এমন যে দীপ্তম এমন যে দীপ্তমান আপনার অনেক বর্ণম আপনার যে অনেক বর্ণ যুক্ত এই যে ব্যাত্তাননম অর্থাৎ আপনার যে মুখ যেটি সর্বত্র সর্বত্র আপনার মুখ যেটি যেন সর্বত্র তার বিস্তৃত এবং অনেক বর্ণ অনেক আপনার দীপ্তিযুক্ত এবং দীপ্ত বিশাল নেত্রম সেরকম দীপ্তিযুক্ত প্রকাশমান আপনার নেত্র সেরকম বিশাল, তার দ্বারা ত্বম দৃষ্ট্বা আপনাকে এমন রূপে দেখে প্রব্যথিত অন্তরাত্মা যে ভয়ভীত যে অন্তঃকরণ আবার অন্তঃকরণ ভয়ভীত হচ্ছে, সেই রকম ধৃতিম চ সমম এবং সেই জন্য ধৃতি ধৈর্য এবং সমম শান্তি না বিন্দামি আমি ধৈর্য ধরতে পারছি না, আমি অর্থাৎ আমার এবং শান্তিও রাখতে পারছি না, অত্যন্ত ভয়ভীত হচ্ছি, আমি ধীর স্থির থাকতে পারছি না। এটি 24 নম্বর শ্লোকে বলছেন। শ্রীধর স্বামী এখানে বলবেন যে না কেবলম ভীতঃ আমি শুধু যে ভীত তাই নই, অহম ইতি এতাবৎ এব অপিতু যে আরো কি যে শুধুমাত্র যে ভয়ভীত হয়েছে তা নয়, আরো কিছু সেটি এটাতে বলবেন যে তিনি শান্ত অশান্তি ভোগ করছেন এবং ধৈর্য ধীর স্থির থাকতে পারছেন না। বলবেন নভস্পৃশম দীপ্তমনেক বর্ণম ব্যত্তাননম দীপ্ত বিশাল নেত্রম দৃष्ट्वा हि त्वां प्रव्यथित अंतरात्मा ধৃতিম ন বিন্দামি সমম চ বিষ্ণু। বলছেন নভস্পৃশতি ইতি নভস্পৃক বলছেন যে আকাশকে যেন স্পর্শ করছে তাকে নভ একে এই শব্দতে বলা হচ্ছে যে অন্তরিক্ষ ব্যাপী তোমার এই যে রূপ সেটি মনে করাচ্ছেন। তম অন্তরিক্ষ ব্যাপিনম ইতি অর্থ যে আকাশকে যেন আপনি স্পর্শ করছে মানে অন্তরিক্ষ সর্বত্র ব্যাপ্ত, এমন কোন স্থান নেই যেখানে তুমি নেই, সেটি বোঝাচ্ছে নবকে স্পর্শ আকাশ স্পর্শ সব দিকে তুমি শুধু রয়েছ। দীপ্তম তেজ যুক্তম দীপ্তিমান মানে অত্যন্ত তেজ দ্বারা পরিপূর্ণ তুমি। অনেক বর্ণা যস্য তম অনেক বর্ণম তোমার বর্ণ অসংখ্য তোমার অনেক বর্ণ তোমার বিবিধ তার রং। ব্যত্তানি বিবৃতানি আননানি যস্যতাম হচ্ছে ব্যত্তানি মানে তোমার অসংখ্য চারদিকে মুখ
সেগুলো যেন হা করে যেন সেটা মুখ খুলে তার মধ্যে যেন সবকিছু গ্রসিত করছো, এমন হা করা মুখ গহর সব জায়গা তোমার এই ছড়িয়ে রয়েছে। দীপ্তানি বিশালানি নেত্রাণি ইয়স্যতম, এবং তোমার নেত্র অত্যন্ত বিশাল, অত্যন্ত দীপ্তিমান, এবং সেটিও তোমার চতুর্দিকে প্রকাশমান রয়েছে। এবং ভূতম ত্বা ত্বা দৃষ্ট্বা, তোমাকে এমন রূপে দেখে, প্রব্যথিত অন্তরাত্মা, আমার অন্তরাত্মা, আমার হৃদয়, আমার অন্তরাত্মা অত্যন্ত ভয় কেঁপে উঠছে। মনে হচ্ছে আমার মন সেই রকম অত্যন্ত ব্যাকুল হচ্ছে। সো অহং, আমি, এবং আমি সেই রকম ধৃতিং ধৈর্যম উপশমম চানা লাভে, আমি ধৈর্য ধরে রাখতে পারছি না, অর্থাৎ আমি, যেমন আমরা বলি বুক ধরফর করছে, তো সেটি বলছেন আমি ধৈর্য রাখতে পারছি না, আমার ভেতরে অত্যন্ত অশান্তি যাচ্ছে, ধীর স্থির থাকতে পারছি না, অত্যন্ত ভয় কাঁপছি ভেতরে। তো সেটি বলছেন 24 নম্বর শ্লোকে বললেন। এরপরে আরো এগিয়ে নিয়ে যাবেন, তার অনুভবের কথা অর্জুন বলবেন 25 নম্বর শ্লোকে। দংস্ট্রা करालानि च ते मुखानि दृष्ट्वैव कालानलसन्निभानि ईशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास। বলছেন দংস্ট্রা करालानि च ते मुखानि दृष्ट्वा एव कालानलसन्निभानि दिशः न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन निवास। বলছেন দংস্ট্রা करालानि, দংস্ট্রা মানে তোমার যেটা আগেও বলেছিলেন, যে সেটি আবার বলছেন যে তোমার দাঁত, যে বিকট তোমার এই দাঁত বিকশিত, যে তোমার যে রূপ, মুখ খুলে তার তোমার হা করে যেন সকলকে তুমি গ্রাস করতে আসছো, সেই রূপ দেখে আর কি আর কি দেখে না, কালা নল সন্নিভানি, কালা নল মানে প্রলয়ের যে অগ্নি, সে অগ্নিমের সমান প্রজ্বলিত, তে মুখানি তোমার মুখ যেন সেই আগুনের একদম প্রজ্বলিত যেমন হচ্ছে, দৃষ্ট্বা একে দেখে, দিশ না জানে, যে আমার সব দিক বিভ্রম হচ্ছে, দিকভ্রষ্ট হচ্ছি, যে কোথায় কোন দিক, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, আমি কোনো কিছু ভেবে কুল কিনারা করতে পারছি না, সকল দিশার আমি জ্ঞান হারিয়ে ফেলছি, যে আমি কোথায় কি আছে আমার কিছুই আমার আর বুঝে উঠতে পারছি না, আমার সব মতিভ্রম হচ্ছে, দিকভ্রম হচ্ছে। এবং চ শর্ম এবং না লাভে, এবং সুখ, আমি আর সুখ অন্য দেখেও, তোমাকে দেখে সুখ শান্তি আমার কিছু হতে পারছে না, অত্যন্ত আমি কষ্টে পাচ্ছি। সেজন্য দেবেশ, হে দেবেশ, হে দেবতার সকলের ঈশ্বর ভগবান, জগৎ নিবাস, হে জগৎ নিবাস, আপনি প্রসিদ্ধ, আপনি আমার উপর প্রসন্ন হন, এমন রূপে আমাকে ভয়ভীত করবেন না, সেটি তিনি এই 25 নম্বর শ্লোকে এখানে বললেন। শ্রীধর স্বামী এবার বলবেন যে কিঞ্চ, আর কি দেখছো। অর্জুন বলছেন ভগবানকে যে দংস্ট্রা करालानि চতে মুখানি দৃষ্ট্বৈব कालानलसन्निभानि ईशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन निवास। বলছেন ভো দেবেশ, হে দেবেশ, হে ভগবান, তব মুখানি দৃষ্ট্বা, আপনার মুখ দেখে, ভয়াবেশে, ভয়ের আবেশে, দিশো না জানামি, আমি এত ভয়ভীত হয়ে পড়েছি যে আমি কোন দিকে কি দিশ আছে সব আমার কাছে গুলিয়ে গেছে, আমি আর কিছু বুঝে উঠতে পারছি না, ভেবে উঠতে পারছি না, কোনো বিচার করে উঠতে পারছি না। শর্ম সুখম চনা লাভে, আমি শর্ম কোনো সুখ, আমি সেটাও কোনো সুখ শান্তি স্বস্তি কিছুই আর পাচ্ছি না। হো জগন্নিবাস, হে জগন্নিবাস, হে ভগবান, আপনি প্রসন্ন ভব, আপনি আমার প্রতি প্রসন্ন হন। এরপর বলছেন দু একটি অর্থ বলে দিচ্ছেন। কিদৃশ্যানি মুখানি, আপনার মুখ কিরকম, না দংস্ট্রাবিহি करालानि, যেটা আগেও বলেছেন যে আপনার মুখে যেন সে দন্ত বিকশ ভীষণ আকার, অত্যন্ত বিকট করাল সে মুখ। কালা নলহ, কালা নলহ কি না বলছেন প্রলয়াগ্নি, প্রলয়াগ্নি তৎসদৃশানি, প্রলয়ের যে অগ্নি, প্রলয়কালে যে অগ্নি তার মতো সদৃশ, তার সঙ্গে সিমিলারিটি, সেই রকম আপনার মুখ থেকে যেন সে অগ্নি বিচ্ছুরিত হচ্ছে, এটা তিনি দর্শনে তাকে বলছেন। এরপরে দুটি শ্লোকে আরো কিছু বলবেন, পরপর দুটি শ্লোকে 26 এবং 27 বলবেন যে दोनों सेनाओं के योद्धाओं को विराट स्वरूप के मुख में प्रवेश होकर नष्ट होते हुए देखना। এরপর তিনি দর্শন করছেন, সেটি বলবেন যে দুপক্ষেরই সৈন্য, পাণ্ডব কৌরব দুপক্ষেরই সৈন্য যে বিরাট স্বরূপের মধ্যে তারা প্রবেশ করে, তারা যে অন্ত নাশ প্রাপ্ত হচ্ছে সেটা দর্শন করে সেটা বলবেন।
26 এবং 27 কি না বলছেন যে अमी च त्वं धृतराष्ट्रस्य पुत्राः सर्वे सहैवावनिपालसङ्घैः भीष्मद्रोणसूत पुत्रस्तथासौ सहास्मदीयैरपि योधमुख्यैः वक्त्राणि ते त्वरमाणा विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णी তৈরুত্তমাঙ্গহি। বলছেন যে 26 এবং 27 আমি চ ত্বাম ধৃতরাষ্ট্রস্য পুত্রাः सर्वे सह एव अवनिपालसङ्घैः भीष्मः द्रोणः सूतपुत्रः तथा असौ सह अस्मदीयैः अपि योधमुख्यैः वक्त्राणि ते त्वरमाणः विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचित् विलग्नाः दशनान्तरेषु सदृश्यन्ते চূর্ণিতৈः উত্তমাঙ্গৈः। কি অর্থ আসছেন? দুটো শ্লোক মিলিয়ে বলছেন যে আমি কি দেখছি। অর্জুন বলছেন ওমি ওই সকল সর্বে এব সবাই কারণ ধৃতরাষ্ট্রের পুত্রাः তার পুত্ররা অবনিপাল সংঘে এবং সহ রাজাদের সমুদায় অবনিপাল মানে রাজাদের সবাই একসাথে সকলেই রাজারা একসাথে ত্বাম আপনার মধ্যে প্রবিশন্তি প্রবেশ করছেন এবং চ আর কারা দু একজনের নাম উল্লেখ করছেন চ ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য তথা আর কে না অসৌ সেই যে ওই সেই কে সুতপুত্র সেই যে কর্ণ অস্মদীয়াহি এবং তার সঙ্গে আমাদের পক্ষেরও সবাই যোদ্ধা মুখ্যই প্রধান যোদ্ধাদের দেখছি তাদের সকলে তে আপনারই দংস্ত্র করালানি আপনার মুখের মধ্যে সেই বিশাল যে বিকট দাঁত বার করে সেই মুখের মধ্যে ভয়ানকানি বক্ত্রাণি সেই যে ভয়ানক মুখের মধ্যে ত্বরমাণাহা অত্যন্ত দ্রুত বেগে যেন দৌড়ে এসে সেখানে বিশান্তি সেখানে যেন প্রবেশ করে যাচ্ছেন। কেচিত এবং কেউ চূর্ণিতহি যার মুখ দিয়ে যদি তাড়াতাড়ি খাওয়া হয় তাতে কোনো কোনো মুখের খাবার যার মুখের ফাঁকে দাঁতের ফাঁকে চূর্ণ হচ্ছে উত্তমাঙ্গহি শিরং সহিত বলছেন তাদের পুরো তারা মাথা সহ তাদের দশনান্তরেষু দাঁতের মধ্যেখানে বিলগ্নাহা দাঁতের মধ্যে ঝুলছে বা আটকে রয়েছেন সদৃশ্যন্তে এমন ভয়াবহ দৃশ্য দেখছেন যেন আমরা যদি কোনো খাদ্যবস্তু খাই খুব দ্রুত একসঙ্গে কিছু খাবার মুখে ঢুকে গেল কিছু খাবার মুখের কাছে আটকে গেল কিছু খাবার দাঁতের ফাঁকে রয়ে গেল তেমনি দেখছেন এই সকল মানুষগুলোকে যেন তাদের এবার প্রবেশ করছেন এবং কেউ কেউ বিভিন্ন জায়গায় যেন আটকে ঝুলে রয়েছেন তাদের মাথাগুলো যেন দাঁতের দ্বারা চূর্ণ হচ্ছে এবং তারা যে দাঁতের ফাঁকে যেন তখন ঝুলে রয়েছেন তখন ভেতরে সম্পূর্ণ প্রবেশ করেনি এমন বিকট দৃশ্য অত্যন্ত ভয়াবহ ভীতকারী দৃশ্য তিনি দেখছেন। দুটি শ্লোকে তিনি বললেন 26 এবং 27 এটাতে আসবেন বলছেন যে ইচ্ছে অন্যাত দ্রষ্টুম ইচ্ছাসি এই অধ্যায়ের শুরুতে তিনি বলেছিলেন ভগবান বলেছিলেন যে তুমি আর যা যা কিছু দেখতে ইচ্ছা করো সেইগুলো তুমি দেখো এরকম করে বলেছিলেন। এই অধ্যায়ের শুরুতে একাদশ অধ্যায়ের শুরুতে ভগবান বলেছিলেন তুমি যা কিছু দেখতে চাও তা সেগুলো তুমি এখানে আমার কাছে দেখো সেটা বলেছেন 7 নম্বর শ্লোকে বলেছিলেন মমদেব গুরাকেসে ইচ্ছে অন্য দ্রষ্টুম ইচ্ছাসি 7 নম্বর শ্লোকে যে যা আর কি অন্য যা কিছু তুমি দেখতে চাইছো তা আমার বিশ্ব দর্শনে ইতি অনেনা অস্মিন সংগ্রামে এই যে এই যুদ্ধের মধ্যেও সেখানের মধ্যে যা কিছু তুমি আরো দেখতে চাও ঠিকই যেমন ভাবে জয় পরাজয়াদিকম এই যুদ্ধে যে ভাবিকে জয় বা পরাজয়ের কি হবে যা কিছু তো সেই বিষয়েও বলছেন যে চ মম দেহে পশ্য তিনি তখন বলেছিলেন সেই 7 নম্বর শ্লোকে এই অধ্যায়ের একদম শুরুতে ইহাইকস্থম জগৎ কৃষ্ণম পশ্য অদ্য সচরাচরম আমার দেহে সকল সচরাচর জগৎকে দেখো এবং মম দেহে গুরাকাশে অন্য দ্রষ্টুম ইচ্ছা আর যা তুমি যে কিছু দেখতে চাও এই যুদ্ধের পরিণাম ফল সেসব জয় পরাজয় ভাবে সবকিছু
যা দেখতে চাইছো সব আমার দেহে দেখে নাও। মম দেহে পশ্যেতি যদ ভগবত উত্তম, যা আগে ভগবান যে বলেছিলেন, তদ ইদানিম পশ্যন আহ, সেটি এখন দেখতে পাচ্ছেন অর্জুন, তিনি দেখাচ্ছেন ভগবান। অমিচ ইতি পঞ্চবিহি, 5টি শ্লোকে তিনি পরপর বলবেন সেগুলি কি দর্শন করছেন। তো প্রথমে 26 নম্বর শ্লোকে বললেন, অমি চ ত্বাং ধৃতরাষ্ট্রস্য পুত্রাঃ সর্বে সহৈবাব নিপাল সংগহি ভীষ্ম দ্রোণ সূত পুত্রস্তথাসৌ সহাস্মদীয়ৈরপি যোধ মুখ্যৈঃ। বলছেন যে আমি ধৃতরাষ্ট্রস্য পুত্রাঃ, যে এইসব ধৃতরাষ্ট্রের যে পুত্রা, দুর্যোধনাদয়ঃ, দুর্যোধন দুঃশাসন ইত্যাদি সকলে, সর্বে অবনিপালানাম, এবং সকল যে রাজাদের যা সমূহ সকলেই, তারা দু একটি এখানে উদাহরণ দিচ্ছেন। জয়দ্রথা দিনাম, জয়দ্রথ ইত্যাদি আদি, জয়দ্রথ ইত্যাদি অন্য সকলেই, রাজ্ঞাম সকল রাজারাই, সংঘেই রাজাদের যে সমূহ, সবাই সহ এব তব বক্ত্রাণী, তারা সকলেই তোমার মুখের মধ্যে বিশন্তি, তোমার মুখের মধ্যে ঢুকছে। ইতি উত্তরায়ণ অন্বয়, উত্তরায়ণ মানে পরের শ্লোকের সঙ্গে এটি দুটো শ্লোক মিলিয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি হবে। তথা আরো কে কে দু একজনের নাম বলে দিচ্ছেন। তথা ভীষ্মশ্চ, যেমন ভীষ্ম, দ্রোণাশ্চ, দ্রোণ চ আসৌ সুতপুত্র, অর্থাৎ কর্ণশ্চ, কর্ণকেও দেখছেন, দ্রোণকেও দেখছেন। এবার বলছেন না কেবলম তু এব বিশন্তি, যে শুধুমাত্র যে তাদেরই যে দেখছেন তা নয়, অপিতু প্রতিযোদ্ধার, তাদের বিপক্ষে যে যোদ্ধারা রয়েছেন তাদের, অর্থাৎ ইয়ে অস্মদীয়া, আমাদের পক্ষে, তাদের বিপক্ষে আমাদের পক্ষে যারা দেবতারা, আমাদের পক্ষে যে যোদ্ধারা, তারাও যোধ মুখ্য, তাদের মধ্যে মুখ্য মুখ্য কয়েকজনকে দু একটি উদাহরণ দিচ্ছেন। শিখণ্ডী, শিখণ্ডীকে দেখছেন। ধৃষ্টদ্যুম্ন আদয়, ধৃষ্টদ্যুম্ন আদি, তারা তহি সহ, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী ইত্যাদি আর অন্য সকলকে, তাদেরও তিনি দেখছেন, দুপক্ষেরই যোদ্ধাদের দেখছেন, নিজের এবং অপরে। এরপরে 27 নম্বরে আরো এগিয়ে বলছেন, বক্ত্রাণি তে ত্বরমাণা বিশন্তি দংস্রা करालानि ভয়ানকানি কেচিদ বিলগ্না দশনান্তরেষু সদৃশ্যন্তে চূর্ণিতৈ রুত্তমাঙ্গহি। যে ভয়াবহ দৃশ্যের কথা বলছেন। এতে সর্বে ত্বরমাণাঃ, এ সবাই অত্যন্ত দ্রুত বেগে যেন দৌড়তে দৌড়তে এসে, ধাবন্তঃ, ধাবন্ত দ্রুত এসে দৌড়ে এসে, তব দংস্রাভি करालानि বক্ত্রাণি, তোমার যে বিশাল যে মুখ, যে করাল মুখ, যে দাঁত বার করা যে মুখের মধ্যে, বিশন্তি, তোমার মুখের মধ্যে প্রবেশ করছে, তেষাং মধ্যে, এবং তার মধ্যে প্রবেশ করে কি হচ্ছে, কি দেখছেন, কেচিৎ চূর্ণীকৃতহি, তাদের কাউকে দেখছি তারা চূর্ণ হয়ে যাচ্ছে সম্পূর্ণ। কিরকম না, উত্তমাঙ্গহি, যেমন শিরের একটা উদাহরণ দিচ্ছে, যে তাদের মাথা সহ তাদের সম্পূর্ণ, যেমন সেই একদম চিবিয়ে খাওয়া যেমন কথা বলা হয় সাধারণভাবে খাদ্যবস্তুকে, সেই রকম যেন চিবিয়ে সম্পূর্ণভাবে চূর্ণীকৃত, তাদের মাথা সহ সম্পূর্ণ শরীর যেন চূর্ণ হয়ে যাচ্ছে, সেখানে এই দাঁতে দ্বারা পিষ্ট হয়ে, দাঁতে দ্বারা চিবিয়ে যেন। শিরভির উপলক্ষিত, যে শিরকে উপলক্ষিত করে যে সমগ্র শরীরকে সম্পূর্ণ বলছেন। দন্ত সন্ধিষু সংশ্লিষ্টা সদৃশ্যন্তে, এবং আপনার দাঁতের থেকে যেন কেউ যেন দাঁতের ফাঁকে যেন যেখানে ঝুলে রয়েছে, সম্পূর্ণ সেখানে মুখের মধ্যে এখনো প্রবেশ করেনি, কিছুটা যেন খাওয়া হয়েছে, কিছু যেন চূর্ণ হয়েছে, কিছু যেন এখনো ওখানে ঝুলে মুখের কাছে এখনো রয়েছে, এইভাবে অর্ধেক যেন এখনো দেখা যাচ্ছে। এরপরে 28 নম্বরে আরো বলবেন এই ভয়াবহতার যে এই রূপ যা দেখছেন। পরের শ্লোকে বলছেন 28 নম্বরে, নদী আর সমুদ্রকে দৃষ্টান্ত সে প্রবেশকে দৃশ্যকে কথন, একটি উদাহরণ দিয়ে বলছে নদী এবং সমুদ্র দৃষ্টান্ত দ্বারা প্রবেশ, এই দাঁতের মধ্যে মুখের মধ্যে প্রবেশের উদাহরণ বলছেন। যথা নদীনাং বহবম্বু বেগাঃ সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোক বীরাঃ বিশন্তি বক্ত্রাণ্যভিবিজ্বলন্তি। বলছেন যথা নদীনাম বহবঃ অম্বুবেগাঃ সমুদ্রম এব অভিমুখাঃ দ্রবন্তি তথা তব আমি
নরলোক বীরাহা विशन्ति वक्त्राणि अभिविज्वलन्ति। কি অর্থ? বলছেন যথা যেরকম, যেরকম কি না নদী নাম, যেমন নদীদের, নদীদের কি হয়, নদীদের বহবহ বহুত তাদের অনেক, অম্বু বেগাহা জলে যে নদীর স্রোত, তীব্র যে স্রোত কি হয়, নদী এসে বেগে কি হয়, সমুদ্রম সমুদ্রের মধ্যে এবা অভিমুখা সমুদ্রের প্রতি ওইদিকে দ্রবন্তী সেদিকে গিয়ে দৌড়ে যেন সেখানে প্রবেশ করে। সকল নদী যেমন তার উৎসস্থান থেকে এসে শেষে সমুদ্রে এসে সেখানে যে মিশে যায়, তীব্র বেগে নদী যেমন এইভাবে আসতে থাকে, তথা সেই রকমই আমি নরলোক বীরাহা এইসব নরলোকের এই যে বীর এইসব রাজারা, দুপক্ষেরই রাজারা, তব তোমার অভিবিজ্বলন্তী তোমার যে প্রজ্বলিত সেই বক্ত্রাণী সেই মুখের মধ্যে নদীর বেগ যেমন সমুদ্রে প্রবেশ করে, সেই রকমই এই সকল রাজারা, দুপক্ষের রাজারা তোমার মুখের মধ্যে তীব্র বেগে এসে বিশান্তি সকল এসে প্রবেশ করছে। এটি এই শ্লোকে দেখে তিনি 28 নম্বর শ্লোকে বলছেন, প্রবেশম এব দৃষ্টান্তেন আহ, যে কিভাবে প্রবেশ হচ্ছে তার একটি দৃষ্টান্ত দিচ্ছেন, যে যথা নদীনাং বহব অম্বু বেগাহ সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোক वीरा विशन्ति वक्त्राण्य विज्वलन्ति। বলছেন যে নদী নাম, যে নদীদের অনেক মার্গ প্রবৃত্তানাম, যে অনেক মার্গের দ্বারা নদী যে প্রবাহিত হয়, শাখা নদী উপনদী সবকিছু হয়ে, বহব অম্বুনা তার সকল যে অম্বু তার যে বাড়ি, তার যে বাড়ি নাম তার যে জল শেষে কোথায় যায়, বেগাহ অত্যন্ত বেগে প্রবাহিত হয়ে শেষে কিন্তু প্রবাহ তার যে জলের প্রবাহ, সমুদ্র অভিমুখাহা সব নদী কিন্তু শেষে যেখান থেকেই আসুক না কেন, শাখা নদী উপনদী যেমন যা ভাবে ভাগ হোক না কেন, সবকিছু সমুদ্রেরই দিকে তীব্র বেগে শেষে ওখানে পৌঁছতে থাকে। সন্তঃ যথা সমুদ্র অভিমুখ সন্ত যেমন যেতে থাকে, যথা সমুদ্রম এবা দ্রবন্তী প্রবিশন্তি সমুদ্রের দিকে দৌড়তে থাকে এবং সেখানে যেন সবাই প্রবেশ করে যায় দেখি, তথা সেই রকমই আমি এই সবাই কারা না নরলোক বীরাহা এইসব নরের লোক বীরা, মানুষের মধ্যে এসব বীর যারা রাজাদের তারাও দেখছি, তে অভিজ্বলন্তী তারাও তোমার মধ্যে তোমার এই যে প্রজ্বলিত এই যে সর্বতঃ প্রদীপ্যমানানি তোমার যে মুখ অত্যন্ত দীপ্তমান এই যে মুখের মধ্যে প্রজ্বলিত মুখের মধ্যে, তবে বক্ত্রাণী অত্যন্ত আগুনের মতো এই মুখের মধ্যে প্রবিশান্তি সেগুলিও সব তোমার মুখের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। 28 এটা বললেন এবং 29 সেটি আর একটা বলবেন, আর একটা উদাহরণ দেবেন 29 নম্বর শ্লোকে। বলছেন যে 29 दीपक और पतंग के दृष्टांत से नाश के दृश्य का कथन। আগের উদাহরণটা দিলেন নদী আর ইয়ে সমুদ্রেতে মিশছে, এইটি অন্য উদাহরণ দিচ্ছেন পতঙ্গ এসে দীপকে এসে আগুনে এসে যে মেশে, যেমন সেই অনেক সময় দেখা যায় যে কখনো কোনো কোনো পতঙ্গ নিজে আগুনে এসে এসে পরে প্রাণ দেয়, সেই উদাহরণটা দিচ্ছেন। यथा प्रदीप्तं ज्वलनं पतंगाः विशन्ति नाशाय समृद्ध वेगाः तथैव नाशाय विशन्ति लोकाः तवापि वक्त्राणि समृद्ध वेगाः। বলছেন यथा प्रदीप्तं ज्वलनं पतंगाः विशन्ति नाशाय समृद्ध वेगाः तथा एव नाशाय विशन्ति लोकाः तव अपि वक्त्राणि समृद्ध वेगाः। বলছেন যথা যেরকম পতঙ্গাহা পতঙ্গ তারা যেমন নাশায় নিজেই মৃত্যুর আলিঙ্গন করার জন্য অনেক সময় দেখি যে প্রদীপ্ত প্রজ্বলিত জ্বলনম আগুনের মধ্যে এসে তারা সমৃদ্ধ বেগ অতি বেগে দৌড়ে এসে দেখা যায় যে বিশান্তি তারা প্রবেশ করে, তথা সেই রকমই এবা লোকা এইসব লোকরাও এইসব যে রাজারেরা তারাও অপি নাশায় যেন নিজের নাশের জন্যই তবে বক্ত্রাণী আপনার মুখের মধ্যে অতি বেগে সমৃদ্ধ বেগ অতি বেগে এসে বিশান্তি তারাও সকলের অত্যন্ত তীব্র বেগে আপনার মুখের মধ্যে এসে কালের মধ্যে এসে মহাকালের মধ্যে প্রবেশ করছে তারা সবাই, এটা আমি দেখতে পাচ্ছি।
তো দুটো উদাহরণ দিলেন। আগেরটা উদাহরণ ছিল নদী এসে সমুদ্রে মিশলো, এটি পতঙ্গ এসে আগুনে পড়ছে। তো বলছেন যে অবশ্যত্বেনা প্রবেশে নদীবেগ দৃষ্টান্ত উক্ত। বলছেন একটা উদাহরণ আগেরটাতে দিয়েছেন, অবাস মানে পরবাস হয়ে, অর্থাৎ নদী যেমন কোনো জড় সেখানে চেতন নয়, সেই রূপে সেখানে অবাসের মতো এসে যখন নদী শুধু গ্র্যাভিটির দ্বারা যেন তার বেগের দ্বারা এসে যেমন সমুদ্রে মেশে, সেই উদাহরণটা আগের শ্লোকে দেওয়া হলো। এবার বুদ্ধিপূর্বক প্রবেশে, এবার নিজে যেচে বুদ্ধিপূর্বক, যে চৈতন্য বা যে চেতন জীবের কথা এবার বলছেন, সে বুদ্ধিপূর্বক যেমন প্রাণী এই পতঙ্গ, তার বুদ্ধিপূর্বক সে নিজে জেনে শুনে যেচে এসে সে যে জড় নয় তার দৃষ্টান্ত আহ, সেই দৃষ্টান্ত দিচ্ছেন। তো দুই রকম দৃষ্টান্ত দেওয়া হলো, আগেরটা জড়ের উদাহরণ, এটা চেতনের উদাহরণ। यथा प्रदीप्तम ज्वलनम पतंगाः विशन्ति नाशाय समृद्ध वेगाः तथैव नाशाय विशन्ति लोकाः तवापि वक्त्राणि समृद्ध वेगाः। বলছেন প্রদীপ্তম জ্বলনম অগ্নি পতঙ্গাः, যে অত্যন্ত প্রদীপ্ত যে প্রজ্বলিত অগ্নির মধ্যে পতঙ্গা, যে পোকা অনেক এসে সূক্ষ্ম পক্ষী বিশেষা, পতঙ্গ কাকে বলছেন, যে তার পতঙ্গ মানে হচ্ছে যে অত্যন্ত ক্ষুদ্র একরকম যে পক্ষী বিশেষ, সেটা তিনি এখানে বলছেন যে তারা তাদের ছোট্ট ছোট্ট তাদের এই পাখনা দ্বারা ওড়ে যেগুলি, সেগুলি বুদ্ধিপূর্বকম, সেগুলি বুদ্ধির সহায়ে, সেগুলি জেনে শুনেই, সেগুলি তারা জড় বস্তু নয়, তারা চেতনবান, তারা জীব প্রাণী, তারাও কিন্তু দেখা যায় যে বুদ্ধিপূর্বক সমৃদ্ধ বেগ, এসব অত্যন্ত তীব্র বেগে এসে এসব তে যথা নাশায়, তারা নিজেই মরবার জন্য এসে, নিজের মরবার কারণে মরণায় এবা বিশান্তি, নিজের মৃত্যুকে পাওয়ার জন্য জেনে শুনে এসে সে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। তথা এবার লোক আহা, সেরকমই এইসব যে বীর যোদ্ধারা, এতে জানা অপি, এই সকল যোদ্ধারা, এর মানুষরা সকলেই তবে মুখানি প্রবিশান্তি, আপনার মুখের মধ্যে এরা সবাই এসে প্রবেশ করছে, ঢুকে যাচ্ছে। এরপর সেটা আরো এগিয়ে বলবেন 30 নম্বর শ্লোকে। 30 নম্বর শ্লোকে বলছেন সব लोगों को ग्रसन करते हुए तेजोमय ভয়ানক বিশ্বরূপ কা বর্ণন। এরপর বিশ্বরূপের তিনি আরো দু একটি বর্ণনা করছেন, যে সব লোককে, সকল লোককে তিনি গ্রসিত করছেন, গ্রাস করছেন। এইরকম যে তেজময় তার বিশ্বরূপ ভগবানের রূপের বর্ণনা আরো দু একটি শ্লোকে করছেন। বলছেন যে लेली यसे ग्रस मानस समन्तात लोकान समग्रान वदनेर्ज्वलद्भिः तेजोभिरापूर्य जगत समग्रम भासस्तव ग्रह प्रतपन्ति विष्णु। অর্থ বলছেন যে लेली यसे ग्रसमानः समन्तात लोकान समग्रान वदनैः ज्वलद्भिः तेजोभिः आपूर्यः जगत समग्रम भासः तव उग्राः प्रतपन्ति विष्णु। অর্থতে আসছেন যে কি না আপনি সমগ্র সকল কিছু বাদ না রেখে, সকল কাকে না, লোকান সকল লোকদের, সকল সমগ্র জগৎকে কোনো কিছু বাদ না রেখে আপনি জ্বলদ্ভি, যে আপনার প্রজ্বলিত, অত্যন্ত প্রজ্বলিত বদনহীর, এই মুখের দ্বারা, যেন আগুনের মতো মুখের দ্বারা, আগুনের দ্বারা গ্রাস মান, সকলকে, সমগ্র জগৎকে আপনি গ্রাস করছেন, এবং সমন্তাত, এবং সব দিক থেকেই কোনো জায়গা বাদ যাচ্ছে না, কেউ ওখানে বাঁচার কারোর কোনো আলাদাভাবে মুক্তির কোনো উপায় নেই, সকলেই আপনার অধীনে রয়েছে। এবং লেলি এসে যেন সেই যেন যেমন ওই করে, যেমন পশুর ক্ষেত্রে দেখি যে পশু যেমন সেটি ওই লেহন করে, সেটি লেহন করছে, অর্থাৎ চাটা, যেটা আমরা পশু যেমন যখন ও খায় কিছু, যেমন বারবার সে মুখ বার করে, আমরা যে গরু বা কুকুর ইত্যাদি আমরা দেখে থাকতে পারি, অন্যান্য পশুরা সেই সেই চাটে কোনো কিছু বস্তু বা ওপরে ইত্যাদি, খাদ্য বস্তু ইত্যাদি, সেই রকম যেন আপনি বারবার সেটা, অর্থাৎ কোনো কিছু বাদ না যায়, যেমন আমরা খাওয়ার সময় যেন মুখ থেকে যদি কিছু গড়িয়ে বা পাশ থেকে পড়ে যায় ঠোঁটের পাশ দিয়ে, সেটা যেন মুখ থেকে আমরা চেটে
যেন সেটিকে কিছু না যেন বাদ না যায়, পুরোটাই যেন আমরা নিয়ে নিতে চেষ্টা করি। সেরকমই বলছেন যে লেলিয়াসে, অর্থাৎ যে বারবার সবকিছু গ্রহণ করছেন, বিন্দুমাত্র কিছু বাদ যাচ্ছে না। বিষ্ণু, হে বিষ্ণু, আমরা চণ্ডীতে চামুন্ডার সেখানে রক্ত বীজের এখানে দেখেছি, সেখানে বলছেন রক্ত বীজের এক বিন্দু রক্ত সেখানে বাদ যাচ্ছে না, সম্পূর্ণ তিনি গ্রহণ করছেন। তো বলছেন হে বিষ্ণু, তবে আপনার এই যে উগ্রহ ভাষা, আপনার যে উগ্র এই যে রূপ, এই যে প্রকাশ, সমগ্রম জগৎ, সমগ্র জগৎকে তেজভি, আপনার তেজের দ্বারা আপুরিয়া, পরিপূর্ণ করে, প্রতাপন্তি, অত্যন্ত উত্তপ্ত করছে, তাকে তাপ দিচ্ছে, অর্থাৎ তাকে যেন ভয়ভীত করে তুলছে, সকল ভয় তারা সন্তপ্ত হচ্ছে। সমগ্র জগৎ আপনার এই তেজের দ্বারা কেউ আর যেন কোনো সুস্থির থাকতে পারছে না, সমগ্র জগৎ, সেটি তিনি বলছেন আপনার এই রূপের দ্বারা। কত নম্বরে? হ্যাঁ, 30 নম্বরে বলছেন ততঃ কিমতা আহ, বলছেন এরপরে কি, আর কি দেখছো বা আর কি দেখছি, সেটা বলছেন অর্জুন ভগবানকে, যে लेली यसे ग्रसमानः समन्तात् लोकान् समग्रान् वदनहि ज्वलद्भिः तेजोभिरापूर्य जगत् समग्रम भासस्तव ग्राहा प्रतपन्ति विष्णोः। বলছেন যে হে বিষ্ণু, গ্রসমান, গ্রসমান আপনি গ্রহণ করছেন, আপনি যেন এটা খেয়ে নিচ্ছেন সবকিছু, যে সেগুলি গ্রাস, যে খেতে, যে আমরা যেন গ্রাস গ্রহণ করি, হাতে করে খাবার গ্রহণ করে মুখে খেতে উদ্যত হই, গিলন সমগ্র লোকান, যে সমগ্র এই জগৎকে আপনি এই যেন গিলে যেন খেয়ে নিচ্ছেন, যে খেতে উদ্যত হয়ে, সর্বান এতান বীরান, সমগ্র লোকের এই সকল বীরেদের যারা যুদ্ধে রয়েছেন সকলকে যেন আমরা যেন খেয়ে গিলে ফেলে, যেমন বলা হয়, সেরকম গ্রাস করে গিলে ফেলতে উদ্যত হয়ে, সমান্তাৎ, সব দিক থেকে, সর্বতঃ, কোনো দিকে বাদ যাচ্ছে না, কেউ কেন বেঁচে থাকতে পারছে না, সকলকে আপনি গ্রাস করে গিলে নিচ্ছেন। লেলি এসে অতিশয়নে ভক্ষ্যেসি, লেলিয়াসে মানে অত্যন্ত যেন, অত্যন্ত ভাবে লেহন করে, অর্থাৎ সর্বতভাবে তাদের তুমি ভক্ষণ করছো, তাদের ভীষণ ভাবে, অর্থাৎ তীব্র বেগে তাদের গ্রহণ করে নিচ্ছ, যে কিছুমাত্র বা ছাড়া যাবে না। কুহি জলদ্ভীর বদনাহির, যে কিসের দ্বারা, সেটি তিনি বলছেন যে আপনার তোমার এই যে প্রজ্বলিত মুখের দ্বারা। কিমচ হে বিষ্ণু, আর কি হে বিষ্ণু, তবে ভাসহ, আপনার এই যে রূপ কিরকম না, দীপ্তায় তেজ ভীর বিস্ফুরণহি, আপনার এই যে অত্যন্ত দীপ্তি এবং আপনার এই যে তেজ, আপনার বিস্ফোরণে, আপনার যে চমকিত এই যে রূপ, সমস্ত এই সমস্ত এই জগৎকে, জগৎ ব্যাপ্য উগ্রা তীব্র, এই সমগ্র জগৎকে আপনি তীব্র, অত্যন্ত এর দ্বারা ব্যপ্ত করে, সত্য প্রতপন্তি সন্তাপয়ন্তি, আপনার এই তীব্র, আপনি এই দীপ্তি প্রকাশের চমকের দ্বারা সমগ্র জগতে আপনি ব্যক্ত করেছেন, এই উগ্র, অত্যন্ত তীব্র ভাবে তাকে সন্তপ্ত যেন, তাকে পুড়িয়ে যেন, জ্বালিয়ে পুড়িয়ে যেন ছারকার যেন করে দিচ্ছে। সে আমরা যেন ভলকানে যেমন আমরা দেখি বা শুনি বা দেখে ভাবি যে সেই অগ্নুৎপাত হয়ে তার লাভা ছড়িয়ে পড়ে সকল কিছু ঢেকে একদম তাপিয়ে সকলকে একদম ভস্মীভূত করে দেয়, সেই রকম ভাবে সকলকে তুমি উত্তপ্ত করে সন্তপ্ত করে দিচ্ছ, সমগ্র জগৎকে, কোনো কিছু বাদ যাচ্ছে না, তো তীব্র তোমার এই রূপের দ্বারা, এবার সকলকে গ্রাস করে গ্রহণ করে গিলে ফেলছো তোমার এইভাবে। বলছেন এরপরে, ইয়াতে এব তসমাৎ, যে এই পরের শ্লোকটিতে 31 नंबर श्लोक है, उग्र रूपधारी भगवान का तत्व से जानने के लिए अर्जुन का প্রশ্ন, ভগবানের রূপকে জানার জন্য অর্জুন প্রশ্ন করছেন, এই তিনি কে, এই রূপকে জানতে চেয়ে বলছেন, আখ্যাহি মে কো ভবানুগ্র রূপঃ নমস্তু তে দেব বর প্রসীদ विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं नहे प्रजानामि तव प्रवृत्तिम। বলছেন আখ্যাহি মে কহ ভবান উগ্র রূপঃ নমঃ অস্তু তে দেববর প্রসীদ विज्ञातुम इच्छामि भवन्तम आद्यम नहि प्रजानामि तव प्रवृत्तिम। কি অর্থ বলছেন, হে ভগবান কৃপা করে, মেয়ে আমাকে, আখ্যাহি আমাকে বলো, আমাকে বুঝিয়ে বলো,
ভবান আপনি উগ্র রূপ, এই যে উগ্র আপনার যে রূপ, আপনি বাস্তবিক কে, আপনার আপনার স্বরূপ কি? কহ দেববার, হে দেববার, হে দেবসের দেবতার মধ্যে শ্রেষ্ঠ, তে তোমার, আপনাকে নমঃ, আপনাকে নমস্কার, অস্তু আপনাকে নমস্কার জানাই, প্রসিদ আপনি আমার প্রতি প্রসন্ন হন। আদ্যম হে আদি পুরুষ, ভবন্তম আপনাকে, বিজ্ঞাতুম আপনাকে বিশেষভাবে আমি জানার জন্য ইচ্ছা, আমি আপনাকে জানতে চাই আপনি কে। হি কিউকি কেন না, তব আপনার প্রবৃত্তি, আপনার প্রবৃত্তি, আপনি কেন এই এই রূপে রয়েছেন, কি আপনি চান, কি আপনার উদ্দেশ্য, না প্রজানা আমি, আমি কিছুই তা জানি না, বুঝি না, আমি বুঝতে পারছি না কিছু। এটি বলে 31 নম্বর শ্লোকে অর্জুন বলছেন ইয়ত এবং তসমাৎ, যে তার এত রূপ দেখার পরে অর্জুন বলছেন যে আখ্যাহি মে কো ভবানুগ্র রূপ নমস্তু তে দেব বর প্রসীদ विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं नहि प्रजानामि तव प्रवृत्तिम। বলছেন ভবান উগ্র রূপঃ ক ইতি আখ্যাহি কথায়, আপনি এই যে অত্যন্ত উগ্র রূপ যাকে দেখছি, আপনি আপনি বাস্তবিক কে, আমাকে বলুন। কথায় তে তুভ্যম নমঃ অস্তু, আপনাকে আমি প্রণাম জানাই। হে দেববর প্রসীদ, হে দেব শ্রেষ্ঠ, আপনি আমার প্রতি প্রসন্ন হন, প্রসন্ন ভব। ভবন্তম আদ্যম পুরুষম বিশেষেণ, আপনি এই যে আদি পুরুষ, আপনি আদি আদ্যম পুরুষম বিশেষণ, আপনাকে বিশেষণ জ্ঞাতম ইচ্ছা আমি, আপনাকে আমি জানতে চাই এই উগ্র রূপে আপনি যে আদি পুরুষ, আপনি বাস্তবিক কে, আপনি বিশেষভাবে সেটি জানার জন্য খুব ইচ্ছুক। যথা তব প্রবৃত্তিম, এবং আপনার কি প্রবৃত্তি, আপনি কি চান, আপনার কেন এই উদ্দেশ্য, এই যা কিছু দেখলাম এতক্ষণ সকলকে আমি গ্রাস করছে, জগৎকে কেন করতে চাইছেন আপনি, কি উদ্দেশ্য, চেষ্টাম কিমর্থম, এই কেন করছেন এই সব কিছু। এবার প্রবৃত্ত আসি ইতি না জানামি, যে আপনার এই চেষ্টার কারণ, আপনার যে প্রয়োজন, কেন এসব করছেন, কিছুই আমি জেনে উঠতে, কিছু বুঝে উঠতে পারছি না, আপনার কেন এই কার্যে আপনি প্রবৃত্ত হচ্ছেন। না জানামি প্রবৃত্তির চেষ্টা, কিমর্থম এব প্রবৃত্ত আসি ইতি না জানামি, আপনি কিছুই আমি জানতে পারছি না। এবং ভূতস্য, সেই জন্যই আমি তব প্রবৃত্তিম বার্তাম অপি না জানামি, সেই জন্যে আপনি যে আপনার এই যে চেষ্টার কারণ সবকিছু আপনার প্রবৃত্তি বার্তাম বৃত্তান্ত, কোনো কিছু আমি না জানা, আমি ইতি বা আমি কিছুই জানি না, বুঝতে পারি না। দু অর্থে বললেন যে একটা হচ্ছে আপনাকে জানতে চাই, কেন না আপনার যে প্রবৃত্তি, আপনার চেষ্টা আপছেন, এটাও আমি জানি না। অথবা আরেকটা ভাবে বলছে যে এই প্রকার রূপে, এইরকম রূপ ধরে এরকম চেষ্টা করে আপনার প্রবৃত্তি বৃত্তান্ত বা আপনার বার্তা, এটা দিয়ে আপনি কি বার্তা আপনার দিতে চাইছেন, কেন করছেন সেটা বুঝতে পারছি না, আর এটার দ্বারা আপনি কি বোঝাতে, শেখাতে, কি দিতে, আমাদের আমাদের জন্য কি আপনার এর মধ্যে দিয়ে বার্তা, এটার মানে কি এসবে, আপনি নিজে কি জন্য করছেন, মানে দুটো অর্থে বলছেন, যে আপনি নিজে কি উদ্দেশ্যে এসব করছেন, যেটা আপনাকে এতক্ষণ দেখলাম এই ভয়াবহ রূপ, সেটা আপনার নিজের ইচ্ছাও জানতে চাই কেন এসব করছেন। আর দ্বিতীয় বলছেন এটার দ্বারা আপনি আমাদের জন্য আমাদের কি বার্তা, তো সেটাও জানতে চাইছি, সেটাও আমরা বুঝতে পারছি না, যে কেন আপনার এই চেষ্টা প্রবৃত্তির যে এই এই কারণটা, সেটাও আমি বুঝতে পারছি না। এই প্রকারের রূপ বা চেষ্টা আপনার প্রবৃত্তি বৃত্তান্ত বা বার্তা আমি বুঝতে পারছি না। দিয়ে তিনি অর্জুনের কথা এখানে শেষ হলো। এরপরে ভগবান এরপরে উত্তর দিতে শুরু করবেন পরের শ্লোক থেকে। আমরা আজকে তো এখানে হয়ে গেল 15 মিনিট, আমরা কি আজকে এখানে শেষ করি, নাকি ভগবানের কথা আমরা পরের দিন থেকে শুরু করি, 32 থেকে? আজকে প্রশ্ন। হ্যাঁ মহারাজ, হ্যাঁ বলুন। পরের দিন থেকে ওই ভগবানের ইয়েটা ভালো হবে, হ্যাঁ ওটাই ভালো, শোনা যাবে। আমার তাই মনে হয়। আজকে অর্জুনেরটা সম্পূর্ণ আজকে আমরা শুনলাম, ভগবানটা পরের দিন উত্তর হ্যাঁ। শুনবো। আজকে এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা বা আলোচনা থাকলে করে নিতে পারি, না হলে আজকে এটাতে আমরা শেষ করব। আটাশ 28 নম্বর লোকটা একটু বলবেন মহারাজ? 28, হ্যাঁ 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 28। 28 এখানে আসছেন এই শ্লোকটি। এটা নদীদের অভিমুখ দ্রবণ
तरणं बहवो वेगः समुद्रमेव विमुखा द्रवन्ति तथा तवामि नरलोक वीराः विशन्ति বক্ত্রাণ্যভিজ্বলন্তি। বলছে নদীর উদাহরণ দিয়ে বলছেন যে নদী নাম অনেক মার্গ প্রবৃত্তানাম, নদী যেমন তার অনেক মার্গের মধ্যে শাখা নদী উপনদী নানা দিক দিয়ে এসে বহব অত্যন্ত তীব্র বেগে অম্বুনাং বারিনাং বেগাহ, তার জলের বেগ এসে প্রবাহ হয়ে সমুদ্র বিমুখা সন্তঃ, সে সমুদ্রে এসে তারা মিশে যায়। তথা সেই রকম ভাবে দ্রবন্তী, সমুদ্রে এসে তারা মিশে যায়, প্রবিশন্তি, যারা প্রবেশ করে, সেই রকমই তথা আমি এইসব রাজারাও এসে সেইভাবে এসে অভিজ্বলন্তি, বিজ্বলন্ত, তোমার এই যে প্রজ্বলিত এই মুখে সর্বত প্রদীপ্যমানানি শান্তি, তোমার এই প্রজ্বলিত মুখের মধ্যে নদীরা যেমন সমুদ্রে মেশে এই সকল রাজারাও এসে তোমার মুখে প্রবেশ করছেন। এই শ্লোকে এই উদাহরণ দিলেন, আর পরের শ্লোকে এটাতে জড় উদাহরণ দিলেন, পরের শ্লোকে এই চেতন উদাহরণ দেবেন, যেটাতে এই পতঙ্গের এতে এসে মিশছে, আগুনে এসে মিশছে। এই দুটো এই তাহলে এটাতে হলো। হ্যাঁ মহারাজ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। আর তো বোধহয় আজকের আর কিছু আলোচনার নেই। আমরা পরের দিন শ্রী ভগবানের শ্রীকৃষ্ণের উত্তরগুলো পরের দিন শুরু করবো 32 থেকে। কেমন? আর আলোচনা না থাকলে আমরা এটা দিয়ে শেষ করি। আর তো কোনো প্রশ্ন নেই কারোর, আশা করি। ঠিক। ও মূকম করোতি বাচালম পঙ্গুতে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।